আজকের শিশুরা বেড়ে উঠছে এক ভিন্ন পৃথিবীতে, যেখানে মাঠের বিকল্প হয়ে উঠেছে মোবাইলের পর্দা। আগে বিকেলের আকাশে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা থাকতো, এখন বাচ্চারা প্রতিযোগিতা করে গেমের লেভেল কমপ্লিট করতে। ইট পাথরের এই নগরীতে নেই খেলার মাঠ, নেই পর্যাপ্ত খেলার ব্যবস্থা। বাবা মা কর্মজীবী, দিনভর অফিস বা অন্য শহরে কাজ করেন, ফলে শিশুর সারাদিন কাটে একাকিত্ব থেকে জন্ম নেয় অবসর, আর অবসর পূরণ করতে মোবাইল শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এখন সেটা যেন বাচ্চাদের নিত্য সঙ্গী। কিন্তু এই সঙ্গীর মাঝে লুকিয়ে আছে বিপদ। আমরা এখন বাচ্চাদের হাতে অনেক ছোট বয়সেই বাচ্চার হাতে মোবাইল, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ এই ধরনের ডিভাইসগুলো দিয়ে দিচ্ছি, যার জন্য বাচ্চার চোখে রিফ্র্যাক্টিভ এরর, যেটা পাওয়ারের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে। সাথে সাথে বাচ্চার যে মানসিক বিকাশ সেটা হচ্ছে না। ইভেন চোখের এই রিফ্র্যাক্টিভ এরর বা পাওয়ারের সমস্যার জন্য বাচ্চা কিন্তু দৃষ্টিশক্তি হারাচ্ছে এবং সাথে ট্যারা হয়ে যাওয়ারও প্রবণতা দেখা যাচ্ছে। 2 বছরের নিচে বাচ্চাকে একেবারেই কোনো ধরনের স্ক্রিন ডিভাইস দেওয়া যাবে না। শিশুদের চোখে মুখে পড়ে এমন সব অ্যাপস বা কন্টেন্ট যা তাদের কোমল মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুর মেধা বিকাশে বাধা দেয় অতিরিক্ত স্ক্রিন টাইম, আচরণগত সমস্যা, রাগ, ঘুমের ব্যাঘাত এসবই মোবাইল আসক্তির দিক থেকে আসতে পারে। পড়ালেখার ব্যাপারে আমি যথেষ্ট চেষ্টা করি, দৌড়াদৌড়ি করি, কিন্তু ছেলেমেয়েরা পড়তে চায় না। তারা চায় সারাক্ষণ মোবাইল দেখবে, খেলাধুলা করবে, কিন্তু ঢাকার শহরের যে অবস্থা, পাশাপাশি আশেপাশে পরিবেশ ভালো না, একটা ভালো খেলার মাঠ নাই। আমি যে বাসায় থাকি এই বাসায় একটা ছাদ নাই, যে ছাদে উঠে একটু ঘোরাফেরা করবে, একটু আনন্দ করবে, সেটাও নাই। এর জন্য 24 ঘন্টা মোবাইল দেখে। মোবাইল হাত থেকে সরাইতে পারি না। এই মোবাইল এমন একটা জিনিস হয়েছে, বাজে জিনিস, এই মোবাইলের কারণে ম্যাক্সিমাম বাচ্চারাই নষ্ট হয়ে যাচ্ছে। তার উপর থাকে অগণিত পড়ার চাপ, স্কুল, হোমওয়ার্ক, কোচিং। সন্ধ্যা নামতেই শেষ হয়ে যায় দিনের সব সময়। তাই প্রশ্ন উঠেই যায়, আমরা কি তাদের শৈশব কেড়ে নিচ্ছি নতুন প্রজন্মের কাছ থেকে? অনলাইন ক্লাস, গুগল সার্চ, অ্যাসাইনমেন্ট সব কিছুতেই এখন মোবাইল এক অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তি তাদের অনেক কিছু শেখাতে সাহায্য করলেও নানাভাবে প্রভাব ফেলছে শিশু কিশোরদের উপর। কার্টুন দেখছি, মোবাইলে কার্টুন দেখি, ভাল লাগে। খেলাধুলা করবো কিভাবে? এখানে তো আর খেলার মাঠ নেই, চাইলেও খেলতে পারবো না, এই জন্যই সারাদিন মোবাইলে গেম খেলা হয়। তবে এই সুবিধাকে ধীরে ধীরে তৈরি করছে এক নির্ভরতা। তাই প্রশ্ন থেকেই যায়, এই মোবাইল নির্ভরতা কি প্রযুক্তির আশীর্বাদ নাকি অভিশাপ? নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ, ঢাকা।